বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চিংড়ি উৎপাদনকারী দেশ ভারত, সেই শিল্প এখন হুমকির মুখে। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় চিংড়ির ওপর মোট 58.26% বাড়তি শুল্ক আরোপ করেছিল। এতে রপ্তানি নির্ভর এই শিল্পে নেমে এসেছে বিপর্যয়। মার্চ 2025 অর্থবছরে ভারত বিশ্বব্যাপী $5 বিলিয়ন হিমায়িত চিংড়ি রপ্তানি করেছে। এর 40.8 ভাগই রপ্তানি হয়ে থাকে যুক্তরাষ্ট্রে। ভারতের এই চিংড়ি চাষের সঙ্গে জড়িত প্রায় 1 কোটি মানুষ। রয়টার্সের এক প্রতিবেদন বলছে, মে মাসের শুল্ক ঘোষণার পর থেকে ভারতের খামারগুলোতে প্রতি কেজি চিংড়ির দাম 413 টাকা থেকে কমে এসেছে 316 টাকায়। প্রতি কেজিতে উৎপাদন খরচ 378 টাকা হওয়ায় লোকসান বাড়ছে। ভারতের চিংড়ির ওপর উচ্চ শুল্ক বসায় যুক্তরাষ্ট্রের আমদানিকারকেরা বিকল্প বাজার খুঁজছেন। বাংলাদেশি পণ্যের ভারতের তুলনায় শুল্ক কম হয় ঢাকার সামনে বড় সুযোগ হাতছানি দিচ্ছে। অর্থনীতিবিদদের ধারণা, ভারতের কাছ থেকে সরে আসা ক্রয় দেশগুলো বাংলাদেশে আসার সম্ভাবনা বেশি। বাংলাদেশ চিংড়ি রপ্তানি করলেও মোট আয়ের তুলনায় তা সামান্যই। 2024-25 অর্থবছরে এ খাতের রপ্তানি আয় ছিল $296.29 মিলিয়ন, যা আগের অর্থ বছরের তুলনায় 19.32% বেশি। বিশ্ববাজারে ভেনামি চিংড়ির চাহিদা বেশি হওয়ায় বাংলাদেশ কিছুটা পিছিয়ে আছে। গবেষণায় উঠে আসছে, রপ্তানি বাড়াতে ভেনামি উৎপাদন বাড়ানো, নতুন বাজার খোঁজা এবং ইউরোপীয় ইউনিয়নের বাজারের কঠোর নিয়মকানুন মেনে চলতে হবে বাংলাদেশকে। মায়াশিকা রহমান, স্টার নিউজ।